নমস্কার দর্শক বন্ধুরা, উপরে যে দৃশ্য দেখছেন সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত এই ডায়মন্ড হারবার বিধানসভার, এবং সেখানে আপনারা এই ছবিতেই দেখতে পাবেন যে ভাইপো বাহিনী এবং ভাইপোর গুন্ডা প্রসাজারা জাহাঙ্গীর খান এরা সিপিএমের এই পার্টি অফিসটা 2011-তে পালাবদলের পরে দখল করেছিল জোরপূর্বক। আজকে খুশির দিন, আনন্দের দিন, এই পার্টি অফিস আবার পুনর্দখল করলো সিপিআইএমের বামপন্থী কর্মীরা। তারা কিন্তু দৃঢ়তার সাথে চোয়াল শক্ত করে এতদিন লড়াই চালিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন যেহেতু এই সরকারের সাথে ছিল এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় পুলিশের সাহায্য নিয়ে তারা যেভাবে কেস কামারিতে জর্জরিত করেছে কর্মীদের, তাতে তারা দাঁত ফোটাতে পারেনি বামপন্থী কর্মীরা। আজকে মুক্তবিহঙ্গ, এবং এখানে যেহেতু এই পালাবদল হয়েছে, সর্বগ্রাসী সর্বনাশী এই সরকারটার বিদায় হয়েছে, তাই তারাও কিন্তু নিজেদের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 155টার মতো পার্টি অফিস আমাদের কাছে যতটুকু খবর তারা কিন্তু পুনরুদ্ধার করেছে, এবং একই সাথে বিভিন্ন কলেজে তাদের পতাকা ওড়াচ্ছে। সুতরাং এই দৃশ্যে যার পরনাই খুশি হবে বামপন্থী মননের দর্শক বন্ধুরা, এবং অবশ্যই আগামী দিনে রাজনৈতিক পরিসর, রাজনীতি করার পরিসর যেটা 2011-র পর থেকে খর্ব হয়েছিল, শুধু খর্ব নয় প্রায় বন্ধ হয়ে গেছিল, হয়তো শেষের দিকে এই 2021-এর পরবর্তী সময় থেকে আবার বামেরা ধীরে ধীরে তাদের কর্মকাণ্ড শুরু করেছে, কিন্তু সব জায়গায় সমানভাবে সেটা করতে পারেনি, একথাও সত্য। কিন্তু আজকে পরিস্থিতির বদল হয়েছে। আজকে এই সরকারটার পরিবর্তনের ফলে সাথে সাথে বিভিন্ন জায়গায় কর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনা দেখা যাচ্ছে, উদ্দীপনা দেখা যাচ্ছে। তারই ফলশ্রুতি হিসাবে এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন কর্মীদের শরীরী ভাষা, কি বিপুল উচ্ছ্বাস, এবং এই যে ভাইপো বাহিনী তারা যেভাবে ডায়মন্ড হারবারের বুকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলেছেন দেখেছেন একাধিক মহিলা, এবং যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে তারাও পর্যন্ত যে গুন্ডাগর্দি করে, এখানে খুন খারাপি করে মানুষকে ভয়ের সন্ত্রাসের পরিবেশে থাকতে বাধ্য করেছিলেন, একটা কথা কেউ বলতে পারবে না। এবং এই অভিষেক কড়া নজরদারিতে রেখেছিলেন, কারণ ডায়মন্ড হারবার মডেল মানেই এখানে কেউ মুখ খুলতে পারবে না, শুধু তাকেই সমস্ত ভোটে জেতাতে হবে, এবং এই জেতানোর জন্য মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন। আপনারা দেখেছেন প্রায় 7.5 লক্ষ ভোটে এখান থেকে জিতেছেন, এবং যে কেন্দ্রে ভোট বাতিল হয়েছে এবং আবার পুনরায় নির্বাচন হবে, সেই ফলতা কেন্দ্র থেকে প্রায় 1.5 লাখ ভোটে জয়লাভ করেছিলেন জাহাঙ্গীর, এবং সেখানে 21শে মে ভোট দেখা যাবে যে কতটা জল ছিল সেই নির্বাচনে জয়ের নিরিখে। এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু সিপিআইএম এবারে বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করেছে, অন্তত পক্ষে এতদিন রাজনীতিটা করতে না পেরেও। আপনারাও আনন্দ করুন এবং নিশ্চিতভাবে এগুলো সামনে আনুন, শেয়ার করুন।